ইংলিশ কমপ্লিটিং স্টোরি এ থার্স্টি ক্রো বা একটি তৃষ্ণার্ত কাক। স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইসের ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরির শুরুতে বলা হচ্ছে, এ পোর ক্রো হু ওয়াজ নিয়ার টু ডেথ উইথ থার্স্ট সাডেনলি স বিনিথ হার এ ওয়াটার পিচার। অর্থাৎ এ পুর ক্রো, এখানে পুর ক্রো মানে দরিদ্র কাক না, এটা হচ্ছে এক অসহায় কাক, এক হেল্পলেস ক্রো। এখানে পোর মানে কি, এখানে পোর মানে হচ্ছে হেল্পলেস, মানে অসহায় একটা কাক, যে কিনা তৃষ্ণার জন্য অর্থাৎ পানি পান না করতে পারার জন্য প্রায় মরেই যাচ্ছিল। হঠাৎ করেই নিচে দেখলো যে একটি পানির কলসি। রিলিভড অ্যান্ড উইথ গ্রেট জয় শি ফ্লিউ নিয়ারলি ডাউন টু ইট। দেখে সে খুবই ভারমুক্ত হলো, আনন্দিত হলো এবং উড়ে এসে তার ওই কাছে আসলো, কলসের কাছে আসলো। However, although the pitcher contained water, its level was so low that no matter how she stooped and strained, she was unable to reach it. অর্থাৎ এই কলসিটা যদিও পানি ছিল তার ভিতরে, কিন্তু এর পানির যে স্তর সেটি এতই নিচে ছিল, অর্থাৎ কলসির একদম নিচে ছিল পানির স্তর। সে যতই উঁকি ঝুঁকি পারলো কাকটি, তারপরেও পানির নাগাল পেল না। দেয়ার আপন সে ট্রাইড টু ওভারটার্ন দ্য পিচার, এবং সে ওটা উল্টানোর চেষ্টা করলো, ঠেলা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো। হোপিং অ্যাটলিস্ট টু ড্রিঙ্ক ফ্রম ইটস স্পিল্ড কন্টেন্টস, অর্থাৎ ওই যে স্খলিত যে পানি, পড়ে যাওয়া যে পানি, উপচে পড়া যে পানি, মাটিতে যে পানি পড়বে, অন্তত সেটি খেয়ে সে তার তৃষ্ণা নিবারণ করতে পারত। এই আশায় সে ওটাকে অনেক ঠেলাঠেলি করলো যাতে পড়ে যায়। বাট অ্যালাস দ্য পিচার ওয়াজ টু হেভি ফর হার টু ওভারটার্ন, কিন্তু এটি অত্যন্ত ভারী ছিল, যা কাকের মতো একটা ক্ষুদ্র পাখির পক্ষে উল্টানো সম্ভব না, ওভারটার্ন করা সম্ভব না। রিজনেবলি সে বিকেম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, এবং যৌক্তিকভাবে সে অত্যন্ত হতাশ হলো যে এখন কী করব। শি ওয়াজ থিঙ্কিং হোয়াট কুড বি ডান, সে ভাবতে লাগলো কি করা যায়। বাট শি কুড নট ফাইন্ড এনি মিনস টু কুয়েন্স হার থার্স্ট, কিন্তু সে তার তৃষ্ণা নিবারণ করার মতো কোনো উপায় খুঁজে পেল না। At last, losing heart, when she was about to fly away, she saw some pieces of stones lying at a little distance. অবশেষে সে আশাহত হয়ে যখন সেখান থেকে উড়ে চলে যাবে, এমন সময় সে দেখল কিছু দূরেই, অর্থাৎ কলসি থেকে সামান্য দূরেই অনেকগুলো পাথরের টুকরা পড়ে আছে, বা কিছু পাথরের টুকরা পড়ে আছে। অ্যাট ওয়ান্স শি হিট আপন এ প্ল্যান, হঠাৎ করে তার মাথায় একটি বুদ্ধি চলে এলো। শি গট টু দ্য স্টোনস অ্যান্ড টুক এ পিস অফ স্টোন ইন হার মাউথ, সে একটি পাথরের টুকরা তার মুখে নিল, ঠোঁটে নিল। শি ফ্লিউ টু দ্য পিচার, সে কলসির কাছে আসলো, অ্যান্ড ড্রপড দ্য স্টোন ইনটু ইট, এবং ভিতরে ওই টুকরা ফেলে দিল, পাথরের টুকরা ফেলে দিল। শি কন্টিনিউড দ্য সেম টাস্ক ফর সেভারেল টাইমস, কয়েকবার এই কাজটি সে করলো। অ্যান্ড গ্র্যাজুয়ালি দ্য লেভেল অফ ওয়াটার রাইজিং, এবং ধীরে ধীরে পানির স্তরটি নিচ থেকে উপরে উঠতে শুরু করলো। অ্যাট লাস্ট দ্য ওয়াটার লেভেল কেম উইদিন হার রিচ, এবং এক সময় পানির স্তরটি তার নাগালের কাছে চলে এলো। দেন শি ড্র্যাঙ্ক ওয়াটার টু হার হার্টস কন্টেন্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, এবার সে তার হৃদয় ভরে পানি পান করলো এবং সেখান থেকে উড়ে চলে গেল। তো এই যে স্টোরিটি এ থার্স্টি ক্রো, এটির টাইটেল যদিও থার্স্টি ক্রো, এর মোরাল হচ্ছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জননী বা উদ্ভাবনের জনক। অর্থাৎ যখন ঠেকা পড়বে, প্রয়োজন পড়বে, ওই সময় মানুষের বুদ্ধি আপনা আপনি চলে আসে। বিপদে পড়লেই মানুষ সেখান থেকে উত্তরণের একটা রাস্তা খুঁজে পায়। সেই থ্রাস্টটা, সেই ধাক্কাটা, সেই ইনস্টিগেশনটা, সেটা ভীষণ প্রয়োজন, সেই মোটিভেশনটা ভীষণ প্রয়োজন। যেমন এই কাকটি যখন তৃষ্ণার্ত হয়েছিল, পানি পান করবে, তখন কোথাও পানি পাচ্ছিল না, নিচে দেখলো কলসিতে পানি, কিন্তু পানির স্তর এত নিচে যে তার নাগালের ভিতরে নাই, সে ঠোঁট দিয়ে পানিটি নাগাল পাচ্ছে না। এমন সময় সে আশাহত হয়ে প্রায় চলেই যাবে, এমন সময় সে আশেপাশে এদিক ওদিক তাকাতে লাগলো যে কি করা যায়। দেখলো যে কয়েকটি পাথরের টুকরা পড়ে আছে সামান্য দূরেই কলসি থেকে। তখন সে ভাবলো যে একটা টুকরা মুখে পুড়ে তার বিক বা মাউথে নিয়ে সে ওর ভিতরে ওর ভিতরে ফেলে দিল, এবং এই কাজটা সে সেভারাল টাইমস করলো, কয়েকবার করলো। ধীরে ধীরে পানির স্তরটি একটু একটু করে উপরে উঠতে লাগলো। তখন সে তার নাগালের ভিতরে আসলো। ইট কেম উইদিন ইটস রিচ, তার নাগালের ভিতরে আসলো, এবং ইট ড্র্যাঙ্ক ওয়াটার, এবং এটা পানি পান করতে পারলো। এবং এই স্টোরি থেকে আমরা শিখলাম যে প্রয়োজনীয়তাই মানুষের ভিতরে যে একটা ইনোভেশন, ক্রিয়েটিভিটি, এটিকে জাগ্রত করে। যেমন কাকটি কিন্তু পানির এতটা তেষ্টা পেয়েছিল যে প্রায় মরো অবস্থা, হেল্পলেস অবস্থা হয়ে গিয়েছিল। এমন সময় সে পানি খাবে, প্রথমে কি করলো, প্রথমে উঁকি ঝুঁকি পারলো, পানির নাগাল পেল না। এরপর ওভারটার্ন করার, উল্টানোর চেষ্টা করলো, তাও পারলো না, কারণ পিচারটা ছিল খুবই হেভি বা ভারী। অবশেষে সে চারপাশে পাথর
মানে ছিটিয়ে থাকতে দেখে তার মনে হলো যে এই পাথর ভিতরে ফেললে ধীরে ধীরে পানির স্তর উপরে উঠবে। এই বুদ্ধিটা এলো তার কিভাবে? প্রয়োজন হয়েছে বলেই তো এসেছে। এজন্য যখন মানুষ তীব্র প্রয়োজনের ভিতরে পড়ে, বলে না যে দেয়ালে পিঠ ঠেকে যায়, দেয়ালে যখন কারো পিঠ ঠেকে যায় অর্থাৎ জায়গা দিতে 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 একদম শেষে চলে গেছে, ওই সময় কিন্তু সে একটু গা ঝাড়া দিয়ে উঠবেই। তো কাকের ক্ষেত্রেও তেমনটি হয়েছে, মানুষের জীবনের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। অত্যন্ত চাপের ভিতরে, প্রেশারের ভিতরে বা অত্যন্ত প্রয়োজন যে জিনিস, সেই সময় মানুষ একটা না একটা বুদ্ধি বাতলেই নেয়। তাহলে স্টোরিটার মোরাল দেওয়া যায় যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, বা এটা টাইটেলও দেওয়া যেতে পারে যে থার্স্টি ক্রো বা নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন।